অভিযুক্ত নির্ণয়ে চূড়ান্ত নয় সিএজি রিপোর্ট। কর্ণাটকের কয়লা বন্টন দুর্নীতি মামলায় জানালো সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের বিশেষ আদালতের রায় খারিজ করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অঙ্কুরদা, সুপ্রিম কোর্টের তরফে এ বিষয়ে কি জানানো হয়েছে, কি নির্দেশ? যে এই যে সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তারা যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টের ভিত্তিতেই কোন কাউকে অভিযুক্ত হিসেবে নির্ণয় করা যাবে না। তাদের রিপোর্টই চূড়ান্ত নয়, এটাই আজকে শুক্রবার দিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসনুদ্দিন আমানুল্লাহ বেঞ্চ। ঠিক কি হয়েছিল বিষয়টা আমরা জানাবো দর্শকদের। সেটা বিষয়টা হচ্ছে গিয়ে কর্ণাটক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এবং কর্ণাটক এন্টা কোল মাইন্সের মধ্যে একটা চুক্তি হয়েছিল। এই চুক্তির মাধ্যমে কর্ণাটকের বেল্লারিতে যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে কয়লা সাপ্লাই এর বিষয় ছিল। এই কয়লা সাপ্লাইয়ের জন্য কয়লা ব্লক বন্টনের প্রয়োজন ছিল, কিন্তু সেই কয়লার ব্লক বন্টনেই দুর্নীতি হয়েছে বলে রিপোর্ট দিয়েছিল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এবং সেই রিপোর্টকে ভিত্তি করেই সিবিআই একটি তদন্ত করে এবং সেই তদন্তের ভিত্তিতে যাদের যাদের বিরুদ্ধে অভিযুক্ত হিসেবে চার্জ গঠন করে তাদের মধ্যে অন্যতম ছিল কর্ণাটক এন্টা কোল মাইন্স। তারা এবার শীর্ষ আদালতে যায় এবং শীর্ষ আদালতের আগে সিবিআই এর বিশেষ আদালতে যেহেতু তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তাদের বিরুদ্ধে অভিযুক্ত হিসেবে চার্জ ফ্রেম করা হয়েছিল, সিবিআই সেই চার্জটি খারিজ করে দিয়েছে। সিবিআই এর কি বক্তব্য? যে সংবিধানের 151(1) এবং 151(2) ধারা অনুযায়ী সিএজি কোনো যদি এরকম রিপোর্ট দেয় তাহলে তা প্রেসিডেন্টকে বা রাজ্যপালকে দিতে পারে। প্রেসিডেন্টের ক্ষেত্রে সংসদের উপকক্ষে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, লোকসভা এবং রাজ্যসভায় সেই রিপোর্ট করতে হবে। ক্ষেত্রে বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্ট পেশ করার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই রিপোর্টকে স্ক্রুটিনি করবে। তারপরে যে মন্ত্রকের বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্ট মন্ত্রক সেই বিষয়ে জবাবদিহি করবে সংসদে। তারপর সেই বিষয়টি নিয়ে কোনো তদন্ত এবং তার ভিত্তিতে কোনো পদক্ষেপ হতে পারে। কিন্তু সিএজির একটি রিপোর্টের ভিত্তিতে সিবিআই কাউকে দোষী সাব্যস্ত বা অভিযুক্ত হিসেবে নির্ণয় করে ফেলবে, এইটা কখনোই চূড়ান্ত নয়। ঠিক এই মানে আইনের ভিত্তিতেই 151 এবং 151(2) এই আইনের ভিত্তিতেই সিবিআই এর বিশেষ আদালত যে রায় দিয়েছিল তাকে খারিজ করে শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছে যে সিএজি রিপোর্টই অভিযুক্ত নির্ণয়ের জন্য চূড়ান্ত নয়। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। অভিযুক্ত নির্ণয় চূড়ান্ত নয় সিএজি রিপোর্ট। কর্ণাটকের কয়লা বন্টন দুর্নীতি মামলায় এমনটাই জানালো দেশের শীর্ষ আদালত। দেশের বিভিন্ন জায়গায় কয়লা কেলেঙ্কারি নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে একাধিক মামলা এবং এই প্রথম কোনো মামলায় কয়লা সংস্থা এবং তার কর্তাদের ক্লিনচিট দিয়ে মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের বিশেষ আদালতের রায় খারিজ করলো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। দেশের বিভিন্ন জায়গায় কয়লা কেলেঙ্কারি নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে একাধিক মামলা। এবার এই প্রথম কোনো একটি মামলায় কয়লা সংস্থা ও তার কর্তাদের ক্লিনচিট দিয়ে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কর্ণাটকের কয়লা দুর্নীতি মামলায় এমনটাই জানালো সুপ্রিম কোর্ট যে অভিযুক্ত নির্ণয়ে চূড়ান্ত নয় সিএজি রিপোর্ট। আপনাদের জানাবো দেশের বিভিন্ন জায়গায় কয়লা কেলেঙ্কারি নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে একাধিক মামলা। এবার এই প্রথম একটি মামলায় কয়লা সংস্থা ও তার কর্তাদের ক্লিনচিট দিয়ে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের বিশেষ আদালতের রায় খারিজ হলো দেশের শীর্ষ আদালতে। পাশাপাশি সংস্থা ও তার কর্তা উভয়কে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে দেশের শীর্ষ আদালত তীব্র ভর্ৎসনা করেছে সিবিআইকে। দেশের বিভিন্ন জায়গায় কয়লা কেলেঙ্কারি নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে একাধিক মামলা। এবার এই প্রথম কোনো একটি মামলায় কয়লা সংস্থা এবং তার কর্তাদের ক্লিনচিট দিয়ে সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের বিশেষ আদালতের রায় খারিজ করল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি ওই সংস্থা ও তার কর্তা উভয়কেই সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করে সিবিআইকে।